এখানে আমি পেঁয়াজ রান্না করব। তো পেঁয়াজ রান্নাটা অনেক সুন্দর। আমি যে একটা ইউটিউব চ্যানেল আর ফেসবুক চ্যানেল খুলেছি, তো ইউটিউব চ্যানেলে আমার ভিউজ ১,০০০ হয়ে গিয়েছে, ১,০০০। তো ফলোয়ার সাবস্ক্রাইবার তো ১২। আমার ভিউজও ভালোই হচ্ছে, কিন্তু ওয়াচ টাইমও ভালো হচ্ছে না। তো ফেসবুকের মধ্যে আমি দেখলাম যে একটা ভিডিও দেখলাম যে অন্যজনাকে কমেন্ট লাইক করলে নাকি ফলোয়ার বাড়ে। তো আমি অন্যজনাকে অনেক বেশি বেশি শেয়ার করার পরও তো আমার এখন ভিউজ তাও বাড়ছে না, অল্প পরিমাণ বাড়ছে। তো ১২ ভিউজ হয়েছে। ১২ ভিউজ হওয়ার পরে তো আমি অনেক টেনশনে আছে, যে ভাবলাম যে আমি ভিডিওই তো কয়টা ছেড়েছি, ভিডিও তো অনেক ছাড়ি নাই না। তো ওই জন্য মনে হয় আর আল্লাহর রহম তো আমার ভিউজ বাড়তেও শুরু করেছে, যে আমার মোটামুটি ৪০-৪১টা ভিডিও হবে। এইভাবে আমি ডেইলি একটা দুটা করে ছাড়ি। তো সংসারও আছে, বাচ্চা কাচ্চা আছে, বেশিও ভিডিও ছাড়তে পারি না। যেটুকু আমি রান্না করি ওইটুকুই আমি ছাড়ি। তো কী করবো, আর আমার গলার সাউন্ডটাও নাকি ভালো না, একটা দিদি বলছে যে তাই জন্য আমার ভিউজ আর ফলোয়ার হচ্ছে না। আমার তো হাসি পাচ্ছিল। তো এইভাবে আমি যে টাইমে রান্না বাড়ি করি সেই টাইমে আমি রান্নাটাই আমি ভিডিও করে ছেড়ে দিই, বাস্ট আর কিচ্ছু আমার রিলস ভিডিও আমি ছাড়ি না। তো আমি রিলস ভিডিও ছাড়ার জন্য চেষ্টা করব, আল্লাহর রহম আপনারাই করেন। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, একটু বাটা মশলা, মরিচটা বেশি দিয়েছি, বাটা মশলা, তো হলদি বা সব কিছু, আমি লঙ্কার গুঁড়ো, গুঁড়ো, যত কিছু মশলা ছিল আমার কাছে, তো আমি সব মশলাই দিয়ে আমি অ্যাড করে এখানে ভালো করে মেখে নিব। লবণ দিয়ে পরিমাণভাবে লবণ দিয়ে একদম জোরে ভালো করে মেখে নিব, যে একদম ছোটো মাছের মতন যে মেখে চেখে আমি একটা পেঁয়াজ রান্না করব। যে সারাদিন রোজা থাকা হয়, মুখের একদম রুচি থাকে না। তো বেশি করে মরিচ আর পেঁয়াজ দিয়ে ঝাল করে একটা পেঁয়াজের আইটেম রেডি করব। তো আমি এইদিকে আমি একটাতে দিয়ে দিয়েছি খিচুড়ি ভাতটা আমার হয়ে গেছিলো, কারণ আমি নরম খিচুড়ি ভাতটা খেতে পছন্দ করি। আর এদিকে আমার দেখো একটা ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে আমি তার কালারটা অনেক সুন্দর, ডিমটা দিলে আর স্বাদটা অনেক লাগে। এখানে আমি অল্প পরিমাণ টমেটো দিয়েছি। এই চাটনিটা আপনারা রুমে বসে আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আপনারা দোয়া করবেন।